ইয়েস, ফাইনালি অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ভাইরে ভাই, এই সিনেমার ছাড়পত্র পাওয়ার জন্য পার্সোনালি আমি যে পরিমাণের অপেক্ষা করেছি, এই পরিমাণের অপেক্ষা পরিচালক নিজেও করেছে কিনা সন্দেহ আছে। সন্ধ্যা সময় খবরটা পেয়েছিলাম, আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে আজকে রবিবারে বিকাল 3টায় সেন্সরে প্রদর্শিত হতে পারে শাকিব খানের দরদ, এবং প্রদর্শন হওয়ার শেষেই ছাড়পত্র পেয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত ছিলাম। এবং বিকেলবেলা আমি খবরও পেয়েছিলাম, তবে আমি খবরটি তখন প্রকাশ করিনি, কারণ হচ্ছে অনন্য মামুন ভাইয়ের অপেক্ষায় ছিলাম। তিনি যখন অফিসিয়ালি জানাবেন তখন হচ্ছে আপনাদেরকে আমি সেই সুসংবাদটা দিতে পারবো। এবার অনন্য মামুন ভাই জানিয়েছেন ছাড়পত্র পেয়েছেন, পাশাপাশি মুক্তি নিয়েও তিনি চিন্তা ভাবনা করেছেন আসলে কবে মুক্তি দিবেন। তো চলেন আগে দেখি অনন্য মামুন ভাই কি বলেছেন। তার স্ট্যাটাসটা আপনাদের সাথে হুবহু আমি শেয়ার করতে চাই। এখানে মামুন ভাইয়ের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন। এখানে মামুন ভাই বলতেছেন, আলহামদুলিল্লাহ, সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত দরদ, কাল মেগাস্টার শাকিব খানের সাথে মিটিং করেই আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দিব। এই হচ্ছে মামুন ভাইয়ের পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত দরদ, কাল মেগাস্টার শাকিব খানের সাথে মিটিং করেই আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দিব। এখন কাল বলতে তিনি আগামীকালকেই বোঝাচ্ছেন আর কি। এখন তারা তো ভাই অফিসিয়ালি মিটিং করবেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ব্যাপার। এখন আমি যেটা মনে করি, দরদের মুক্তিটা আসলে কবে দিলে ভালো হবে, আমি সার্বিক দিক বিবেচনা করে কথা বলবো। আমার কথা যদি সঠিক মনে হয় আপনারা অবশ্যই বলবেন ঠিক আছে, আর যদি আমার কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিও শেষে গিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখেন, বর্তমানে এখন অক্টোবর মাস চলছে বাংলাদেশে। তো এই অক্টোবর মাসের আজকে হচ্ছে 6 তারিখ। আমি চাই এই ছবিটা যেন আগামী অক্টোবর মাসের শেষের দিকে রিলিজ করে দেয়। অক্টোবর মাসের শেষের দিকে রিলিজ করতে গেলে আমি দেখি শুক্রবারটা কবে আছে। আমি কেন শেষের দিকে, আমি এই কথাটাও আপনাদেরকে বলবো কেন শেষের দিকে আমি চাচ্ছি। তো যাই হোক, এবার আমি অক্টোবর মাসের দেখি, ক্যালেন্ডারটা দেখি। অক্টোবর মাসের যদি ক্যালেন্ডারটা আমার কাছে, হ্যাঁ, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার নভেম্বরের 1 তারিখে হচ্ছে শুক্রবার পরে, ফ্রাইডে। নভেম্বরের 1 তারিখে ফ্রাইডে পরে। আমি কেন আসলে নভেম্বরের 1 তারিখে চাচ্ছি, এবার চলেন আলোচনাটা করি। প্রথম কথা হচ্ছে আজকে 6 তারিখ অক্টোবরের, আগামী মাসের 1 তারিখ পর্যন্ত যদি প্রচারণাটা করা যায় তাহলে আরও 25 দিন সময় পাওয়া যাবে। এইগুলো একটা বিষয়। 25 দিন কিন্তু কম সময় না। ভালোভাবে কন্টেন্টগুলো রেডি করে যদি দেওয়া যায়, আর আমরা তো আছি, আমরা আমাদের জায়গা থেকে অনলাইনে সর্বোচ্চ প্রচারণাটা করব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, নভেম্বরের 1 তারিখে কেন, আরও পরে নয় কেন? এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হলো, আপনারা জানেন যে নভেম্বর পুরোটা মাস আমাদের এখানে শীত খুব একটা থাকে না। নভেম্বরের পুরোটা মাস আমাদের এখানে খুব একটা শীত থাকে না। কিন্তু ভাই, নভেম্বরের পরে যে ডিসেম্বর আসবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস কিন্তু বাংলাদেশে শৈত্যপ্রবাহ থাকে, প্রচণ্ড শীত থাকে। ঘর থেকে বের হওয়া যেখানে দায়, সেখানে আমরা হলে যাব কিভাবে? যদি সম্ভব হয় নভেম্বরের 1 তারিখের আগে রিলিজ করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছবিটাকে যেন কোনোভাবেই ডিসেম্বরে না নেওয়া হয়। ডিসেম্বরে যদি নেন তাহলে কিন্তু ভাই শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীতের কারণে ঘর থেকে যেখানে বের হওয়া দেয় সেখানে কিন্তু ভাই পাবলিক হলে যাবে না। এটা সাফ কথা। আমার অতীতের অনেক রেকর্ড আছে, আমি এরকম দেখেছি। আমি নিজেও তো রেগুলার হলে গিয়ে ছবি দেখি। আগে তো প্রায় বছরে 20 থেকে 25টা ছবি দেখতাম। 2019 সালে এরকম আমার অহরহ ঘটনা ঘটেছে। বাট পরবর্তীতে 2020 সালের পরে, করোনা পরবর্তী সময়ে হলে গিয়ে ছবি দেখার প্রবণতা আমার অনেকটাই কমে গেছে। কারণ হচ্ছে তেমন একটা ছবি এখন রিলিজ হয় না। গেল বছরগুলোতে শাকিব খানের সিনেমা এখন ঈদে রিলিজ হয়, এছাড়া তো শাকিব খানের সিনেমা এখন ঈদের বাইরেও খুব একটা রিলিজ হয় না।
তো সেই জায়গা থেকে এখন হলে খুব একটা যাওয়া হয় না। বাট 2008 সাল থেকে 2019 সাল এই টানা 11 বছর আমি কিন্তু হলে গিয়ে ছবি দেখেছি। আমি যে বিষয়টা অ্যানালাইসিস করেছি সেটা হলো মানুষ প্রচণ্ড গরমেও ছবি দেখতে পছন্দ করে, মানুষ উৎসবমুখর পরিবেশ, ঈদ, পূজা পার্বণ, ভ্যালেন্টাইন্স ডে কিংবা পহেলা বৈশাখ এই সময়গুলোতেও মানুষ হলে যেতে পছন্দ করে। কিন্তু যখনই ভাই প্রচণ্ড শীত থাকে, চারিদিকে শৈত্যপ্রবাহ থাকে, ঘন কুয়াশা থাকে, তখন কিন্তু পাবলিক ভাই হলে যেতে চায় না। এটা সাফ কথা। কেন হলে যেতে চায় না? প্রথম কথা হচ্ছে প্রচণ্ড শীত, ঘর থেকে বেরোলেই যেখানে শীত করে। দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড কুয়াশার কারণে আশেপাশে গাড়ি যখন চলতে থাকে তখন সামনের যে গাড়িগুলো আসতেছে এগুলো দেখা যায় না। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে, পাশের গাড়ির সাথে সামনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো কি না, এরকম নানা চিন্তার জায়গা থেকে কিন্তু পাবলিক তখন ঘর থেকে খুব একটা বের হয় না। এছাড়া শৈত্যপ্রবাহ তো ভাই মারাত্মক একটা ব্যাপার। আপনারা জানেন যে রিসেন্ট টাইমে বাংলাদেশে গরম যেমন বেড়েছে, শৈত্যপ্রবাহ শীতটাও কিন্তু বেড়েছে। সো এই সব বিষয় মাথায় রেখে আমি চাই সিনেমাটা যেন নভেম্বরের 1 তারিখে রিলিজ করা হয়। আর যদি তারও আগে রিলিজ করার প্ল্যানিং থাকে তাহলে সেটা যেন তার আগের সপ্তাহে হয়। তার আগের সপ্তাহে হলে আরও ভালো, তখন ব্যবসাটা আরও করার সুযোগ থাকবো। তার আগের সপ্তাহে হলে যেটা হয়, তার আগের সপ্তাহে হচ্ছে ফ্রাইডে পরে হচ্ছে 25 তারিখে। এখন আর মাত্র 19 দিন বাকি। কালকে যদি শাকিব খানের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় তখন হয়তো বা 22 থেকে 23 দিন সময় থাকবে। এই সময়টাকে পুঁজি করে মামুন ভাই এগিয়ে যাবেন কিনা সেটাও এখন দেখার বিষয়। আমি জাস্ট কিন্তু এখানে আমার মতামতটা দিচ্ছি। আমার পরামর্শই যে দিন শেষে সব কিছু হবে এমনটা না। তবে দিন শেষে ছবিটা সেন্সর সার্টিফিকেট পেয়েছে, এটা আমাদের জন্য খুশির খবর। আর আমি চাই ছবিটা যেন এই অক্টোবরের মধ্যে রিলিজ করার ব্যবস্থা করা হয়, এতে করে ছবিটা লম্বা সময় ব্যবসা করতে পারবে। কিন্তু নভেম্বরের মাঝামাঝি গিয়েও যদি ছবিটা রিলিজ করা হয় তাহলে ওই যে বলতেছি প্রচণ্ড শৈত্যপ্রবাহ থাকবে, এতে করে ব্যবসার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মামুন ভাই, আমি কিন্তু আপনার শত্রু না, আমি কিন্তু আপনার ভালোটাই চাই। এজ এ সাকিবিয়ান হিসেবে, শাকিব খানের ভক্ত হিসেবে আমিও মন প্রাণ দিয়ে চাই ছবিটা ব্যবসা করুক। হল মালিকরা এই যে গত আন্দোলন থেকে শুরু করে কুরবানির ঈদের পর থেকে এখনও পর্যন্ত কিন্তু ভালো কোনো ছবি পাচ্ছে না, ব্যবসাও করতে পারতেছে না। ইনফ্যাক্ট অনেকে তো হল বন্ধও রেখেছে। তো এমতো অবস্থায় যদি শাকিব খানের দরদ ছবিটা আসে, আমার বিশ্বাস এটা আমাদের ইন্ডাস্ট্রিকে নতুন করে পুনরুজ্জীবিত করবে, পাশাপাশি আপনার ছবিটাও ভালো ব্যবসা করবে। এখন দেখা যাক শাকিব খানের এই আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ বাংলাদেশের পাশাপাশি কতগুলো দেশে মুক্তি পায়। এছাড়াও এই ছবির যে গানগুলো রয়েছে, বাংলার পাশাপাশি হিন্দি গান রয়েছে, হিন্দি ট্রেলার রয়েছে, এগুলো যখন দেখব, প্রিয় নায়ককে যখন দেখব হিন্দি সিনেমায়, তখন তো ভাই আমাদের ভালো লাগাটা সত্যিকার অর্থে বহুগুণে বেড়ে যাবে। আমি যতটুকু শুনেছি এই ছবিটি 2টি ভাষায় শুটিং করা হয়েছে, একটি বাংলা আর একটি হচ্ছে হিন্দি। অর্থাৎ শুটিং স্পটেই হিন্দি ভাষায় শুটিং করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন মামুন ভাই কতটা যত্ন নিয়ে ছবিটা বানিয়েছেন। আর সেন্সর বোর্ডে যেহেতু ছবিটা প্রশংসিত হয়েছে, তার মানে ছবিটা ভালোই হয়েছে। যারা দেখেছে তারা অলরেডি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, হয়তো আজকে রাতের মধ্যেই দিবে। কালকে তো সাকিব ভাইয়ের সাথে তারা বৈঠক করবে মামুন ভাই। তো আশাবাদী আমি যে অক্টোবরে এই ছবিটা দেখতে পাবো। এর ব্যত্যয় ঘটলে কিন্তু ভাই সমস্যা আছে ভাই, কারণ কখন কি হয় বলা তো যায় না। আমি চাই ছবিটা এই অক্টোবর বা নভেম্বরের 1 তারিখে রিলিজ করা হোক। এখন আপনাদের মতামত জানতে চাই। আমি আমার জায়গা থেকে পরামর্শ দিলাম, আমার পক্ষে কিংবা বিপক্ষে যদি আপনার কোনো যুক্তি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।